ওই যুধিষ্ঠির মহারাজ কিন্তু আমাদের মেয়েদেরকে একটা অভিশাপ দিয়েছে মা। হ্যাঁ, কি অভিশাপ বলেন তো? এই যুধিষ্ঠির মহারাজই বাবা নিজের মাকে একটা অভিশাপ দিয়েছিল। অভিশাপটা এটাই, একটা কথা ভালো করে মুখ থেকে মন থেকে বলেন তো, নারী জাতির একটা সমস্যা আছে বাবা, মেয়েদের পেটে কখনো গোপন কথা থাকে না। যদি পাশাপাশি কোনো মেয়ে বসে গল্প করতে করতে দেখবেন পেটের গল্পটা কখন করতে হয়তো বারণ করেছে বাড়ির লোক, সেটাই বলে দিয়ে আসবে। এটা অভিশাপ আছে বাবা। অভিশাপটা কেন? এটা হয়তো শুনে মজা লাগলো যে আমাদের হ্যাঁ পেটের কথা আমরা রাখতে পারি না, মেয়েদের পেটে গোপন কথা থাকে না, এটা শুনে হয়তো মজা লাগতে পারে। মজার ঘটনা নয় মা, এটাও বড় দুঃখেরই কথা। এই মেয়েদের পেটে যে গোপন কথা থাকে না তার একটাই কারণ ছিল মা কুন্তী। মা কুন্তী কুমারী অবস্থায় এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবেরা হওয়ার আগে কুমারী অবস্থায় একটা সন্তান ধারণ করেছিল গর্ভে। নামটা কি বলেন তো? দেখেছেন আমার মায়েরা কত বড় ভক্ত দেখুন। সত্যি কীর্তন আপনারা শুনেন, পশ্চিম মেদিনীপুরের মাটি কখনো না ধন্য হয়ে পারে? হ্যাঁ, মাটিটা ঠিক কিন্তু খাঁটি আছে বাবা। মাটি খাঁটি, মাটি খাঁটি হলে যেমন ফসল ভালো হয়, তেমন এই মাটি যদি খাঁটি হয় তাহলে সন্তানের মতো ফসলটাও ভালো হবে বাবা। হ্যাঁ, তা ওই যে বাবা দুর্বাসা মুনি একবার আশীর্বাদ করেছিল, কেন না কুন্তী যখন 100টা অন্ন ব্যঞ্জন সাজিয়ে দুর্বাসা মুনিকে সেবা দিয়েছিল, একটু পরীক্ষা করবার জন্য একটা বাটি লুকিয়ে দিয়েছিল বাবা। তখন দুর্বাসা মুনি যখন কুন্তীকে পরীক্ষা করতে চাইছে, মা কুন্তী তাড়াতাড়ি ভাবলেন সেবায় কখনো তো ব্যাঘাত হতে পারে না। নিজের বক্ষের উপরে ওই গরম পরমান্ন মানে পায়েস, গরম পরমান্নটা নিজের বক্ষে ঢেলে দুর্বাসা মুনিকে বলেছিল, মুনি ঠাকুর আপনি সেবা করুন। দুর্বাসা মুনি চমকে উঠলেন, এ কি করলে মা? আজকে বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজের বক্ষের উপরে তুমি গরম পায়েস রাখলে? দেখেছেন মা, প্রকৃত বৈষ্ণব যদি আপনার বাড়িতে যায়, আপনাদের আমাদের এটাই কর্তব্য উচিত মা, সুন্দরভাবে তার সেবা দেওয়া। সঙ্গে সঙ্গে বলে বসলেন, মাগো আমি তোমায় আশীর্বাদ করে যাব, তোমাকে বর দেব। বলল আমার তো কিছু চাই না, কিন্তু আমি তো তোমায় দেব। দুর্বাসা মুনি একটি মন্ত্র শিখিয়েছিল মা, বলেছিল এই মন্ত্রের দ্বারা যদি তুমি কোনো দেবতাকে চাও তাহলে সেই দেবতা তৎক্ষণাৎ তোমার কাছেই চলে আসবে। এই ঘটনা প্রমাণ করবার জন্য একদিন মা কুন্তী স্নান করতে নেমেছে। মায়েরা খুব ভালো করে শুনুন, মেয়েদের পেটে গোপন কথা থাকে না, এটাই কিন্তু কারণ আসছে। এবার যেই স্নান করতে নেমেছে ভাবলো দেখি তো মনির মন্ত্রটা সত্যি হয় কিনা। তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে স্নান করতে গিয়ে সবে মাত্র উদিত হয়েছে সূর্যদেব, সূর্যদেবের দিকে তাকিয়ে মন্ত্র বলা শুরু করলো, ওং জবাকুশম সংকর্ষণ কশ্যপেয় মহাতুতি বিধান্তারিং সর্বপাপকুণপনা তস্মৈ দিবাকরম ওম সভক্তি চন্দন গন্ধ পুষ্প নমঃ শ্রী সূর্যায় নমঃ। যেই না সূর্যদেবায় নমঃ বলেছে, সঙ্গে সঙ্গে সূর্যদেব সামনে এসে উপস্থিত হয়েছে। সূর্যদেব সামনে এসে উপস্থিত হয়েছে। বলো বলো কুন্তী তুমি আমার কাছে কি চাও? ভয় পেয়ে গেছে বাবা, না আমি তো কিছু চাই না। না আমাকে ডেকেছো যখন তাহলে কিছু তো চাইতেই হবে। যখন বলছো আমি কিছু চাই না, বলে আমি যখন এসেছি তুমি আমায় ভালোবেসে ডেকেছো, আমি তোমাকে একটু আলিঙ্গন করতে চাই। মায়েরা সূর্যদেবের সঙ্গে সঙ্গে যেই না কুন্তীকে একবার আলিঙ্গন করেছে, সঙ্গে সঙ্গে সূর্যদেবের কৃপায় কুন্তীর গর্ভে একটি সন্তান চলে গেল। বলে বসলেন, সূর্যদেবী আপনি কি করলেন? আপনি আমার আলিঙ্গনে, আপনার আলিঙ্গনে আমার গর্ভে সন্তান এসেছে। আমি কুমারী, কুমারী অবস্থায় যদি আমি কোনো সন্তানে জন্ম দিই তাহলে সবাই তো আমাকে অসতী বলে ডাকবে। কি বলেন মা?
তাই তো হয়। বলল ঠিক আছে, তোমার সতীত্ব নষ্ট হবে না, তুমি কখনো তোমার নারীত্ব, তোমার কুমারিত্ব যাতে নষ্ট না হয়, ওই সন্তান তুমি প্রসব করবে তোমার কর্ণ দিয়ে। নিজে সেই কুন্তী সন্তান প্রসব করলো তার কর্ণ দিয়ে, নাম হয়ে গেল তার কর্ণ। আমরা যে লীলা শুনি না অনেক সময়, দানবীর কর্ণ, এই হলো সেই কর্ণ বাবা। নিজের কুমারিত্ব নষ্ট তো হলো না, কিন্তু নিজের সতীত্ব নষ্ট হবে বলে কুমারী অবস্থায় মা হতে চায়নি। তাই সেই সন্তান জন্মানো মাত্রেই সেই সন্তানকে বাবা একটি জলায় ভাসিয়ে দিয়েছিল। পুনরায় সেই সন্তান মানুষ হয়েছিল রাধা বলে একটি মায়ের কাছে। যখন পরবর্তীতে বড় হয়ে গেল, একদিন যখন স্নান করছে, হঠাৎ করে কুন্তী এসেছে, বাবা কর্ণ চিনতে পারছিস কে? আমি তোর মা। কিসের মা? দুম করে তুমি চলে এসে তুমি যদি আমাকে মা বলো, তাহলে আমি কেন বিশ্বাস করব? কর্ণ রে, তুই হলি আমার প্রথম সন্তান। আজকে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তুই যাদের সঙ্গে যুদ্ধ করবি ওরা তোর শত্রু নয়, ওরা হলো তোর ভাই। তুই তো দুর্যোধনের পক্ষে আছিস বাবা, কিন্তু তুই হলি আমার বড় সন্তান। তোকে কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম বলে আমি মা বলে পরিচয় দিতে পারিনি বাবা। তাই আমি তোর কাছে করজোড়ে বলছি বাবা, তুই তোর ভাইদের যেন মারিস না। ও মা, প্রকৃত সন্তান হলে সে কখনো কি মাতা পিতার কথার অবজ্ঞা হয়? বলে বসলো, মাগো জন্ম দিয়ে কখনো আমায় ভালোবাসা দাওনি, মায়ের স্নেহ ভালোবাসায় আমি বড় হতে পারিনি, তবে তুমি তোমায় জন্ম দিয়েছ। শুনেছি মায়ের ঋণ নাকি কখনো শোধ করা যায় না। আমি কথা দিলাম মা, আমার ভাইদের আমি মারব না। আমি তো দুর্যোধনের পক্ষে, আমি মারব না। কর্ণকে কখনো কেউ পরাজিত করতে পারতো না মা। কর্ণ যদি নিজের কবচ কুণ্ডলটা যদি না গুরুদেবকে যদি না দিয়ে দিত বাবা, নিজের কবচ কুণ্ডলটা দিয়ে দিয়েছিল নিজেকে নিজে হারাবে বলে। যুদ্ধের মাটিতে দাঁড়িয়ে যেই না কর্ণের রক্ত যেই না বসে গেছে, যেই না অর্জুন কর্ণকে নির্বিদ্ধ করেছে, আর করতে থাকতে পারেনি, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে কর্ণ। কর্ণ রে, তোকে আমি ভালোবাসা দিতে পারিনি বাবা, জন্ম দিয়ে মায়ের পরিচয় আমি তোকে দিতে পারিনি, অথচ তোর ভাইদেরকে রক্ষা করবার জন্য আমি তোকে মৃত্যু মুখে পাঠিয়ে দিয়েছি বাবা। মা যখন জড়িয়ে ধরে কাঁদছে, যুধিষ্ঠির হঠাৎ এই ঘটনাটা দেখতে পেয়েছে। মায়েরা সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলে বসলো, মা কি বলছো তুমি? কর্ণ আমাদের দাদা, আর তুমি এতদিন কথাটা গোপন করে রেখেছিলে। আজ যদি তুমি মা হয়ে এই কথাটাকে যদি গোপন না করতে, তাহলে ভাই হয়ে কখনো আর এক ভাইকে কখনো তীরবিদ্ধ আমরা করতাম না। তাই শুনে রাখো মা, আজকে তুমি তোমার পেটে গোপন করেছিলে বলে কথাটাকে আজকে ভাই হয়ে ভাইয়ের হাতে মরতে হলো। তাই আমি অভিসম্পাত করলাম সমস্ত নারী জাতিকে, যত নারী জাতি থাকবে কোনোদিন এরা পেটে কখনো নিজের কথা কখনো গোপন কথা রাখতে পারবে না। কারণ এই গোপন কথা রাখার কারণে একদিন তোমার মতো অন্য কোনো মায়েরও সন্তান কোলটা খালি হয়ে যেতে পারে। তাই অভিশাপ দিয়ে দিল বাবা। তাহলে ভাবুন, এই হলো সেই যুধিষ্ঠির যুদ্ধের আগে নিজে গান্ধারীকে প্রণাম করে বলেছিল, মাগো তুমি দুর্যোধনের মা হতে পারো, কিন্তু তুমি হলে আমার বড় মা, আমাকে আশীর্বাদ করো মা। এই যুদ্ধে আমি যদি মরে যাই আমার দুঃখ নেই, কিন্তু এই যুদ্ধে মারা গিয়ে যদি আবার আমি মানুষ হই, আমি যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে পারি। ও মায়েরা, কারোর পায়ে হাত দিয়ে যদি কেউ মৃত্যু ভিক্ষা চায় তারা রাগ থাকে?
গান্ধারী মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল, বাবা রে আমি তোকে শত্রু ভাবি, আর তুই আমায় শত্রু ভাবিস না বাবা। তুই আমার পায়ে হাত দিয়ে মা বলে ডাকলি। ও মায়েরা, এ জগতে মায়ের মতো কি সত্যি কিছু হয় মা? মানুষ তো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আমিও তেমন এক অভাগিনী মা। আমার নিজের গর্ভধারিণী মা, যার জন্য আমি আজকে গৌরপ্রিয়া হতে পেরেছি, আমার নিজের মাও আমায় ছেড়ে চলে গেছে মা এই চৈত্র মাসেই। তবে একটা কথা কি বলেছিল জানেন? শোনো মা, সারা জীবন হয়তো আমি থাকবো না, কিন্তু যে কীর্তন আমি তোমায় শিখিয়ে যাব, যার মাধ্যমে তুমি অনেক অনেক বাবা মাকে তুমি খুঁজে পাবে, যারা তোমায় নিঃস্বার্থে ভালোবাসবে। ও মায়েরা, আমার এই বাবা মায়েরা যে বসে আছেন, আমাকে ভালোবেসে, আমার গোবিন্দকে ভালোবেসে, বলেন তো আপনাদের কি আমার প্রতি সত্যি কোনো স্বার্থের ভালোবাসা আছে? এই নিঃস্বার্থের ভালোবাসা পিতামাতা ছাড়া তো হয় না বাবা। আজকে যে হারাই সেই বোঝে যন্ত্রণাটা। আমার মা তো আমার কাছে সারা জীবনের মতো চলে গেছে বাবা। তা যে হারিয়েছে সেই বুঝবে কষ্ট। তাই গান্ধারী বলে বসলো, ওরে যুধিষ্ঠির, তুই আমাকে মা বলে ডেকেছিস, আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি বাবা। এই যুদ্ধের পরিণতি হবে, ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। নিতাই গৌর হরি বল, হরি বল। গান্ধারী খুব ভালো করে জানতো তার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চপাণ্ডব। তা সত্ত্বেও মুখ থেকে আশীর্বাদটা বার হয়ে গেল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। যেই না চলে যাচ্ছে, ভগবান পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে আর বলছে, যুধিষ্ঠির, আমি জানতাম আমি সব থেকে বেশি বুদ্ধিমান, তুমি দেখছি আমার থেকেও বেশি বুদ্ধিমান। আরে বাবা, সবাই তো পরীক্ষা দিয়ে পাস করে, তুমি কিছুটা পরীক্ষাই দিলে না, অথচ তোমার পাস হয়ে গেছে। হ্যাঁ, ওই যে ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। তেমন আমরাও যদি সঠিকভাবে ডাকতে পারি মা, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আমরাও ভালো থাকতে পারবো। সবাই মিলে গাইবো, হরে মুরারি মধু কৈঠা বাহারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। উলধ্বনি হরিবল, হরিবল তালতালে।
তাই পুনরায় আবার আমার শচীর নন্দন গৌর হরি তিনি আবার নবদ্বীপে শান্তিপুর মাঝে ফিরে এসেছিলেন। তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে তিনি আবার চলে গেলেন। তাই শ্রীনন্দের নন্দন হরি ব্রজলীলা সাঙ্গ করি তারা করে আইলেন মথুরাপুরী কংস ধ্বংস করি ছলে দেবগিরি পাষাণে মুক্ত কইলে আসিয়া বসিল প্রভাসের কোলে। বাসুদেব ঘোষী কহে এইবার লীলা ও প্রকাশ ও सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारुणेर श्री कृष्ण নবকৈশোর নটবা নর লীলা হয় মানব রূপে মধুময় সুধাম বৃন্দাবন। তাহলে এতক্ষণ আমরা গৌর কথা শুনেছি, মানে আমরা কোথায় ছিলাম মা? নবদ্বীপ ধাম। তাহলে আমরা সবাই মিলে যাব এখন মধুময় সুধাম বৃন্দাবন, তাই তো? মনোরথে চড়ে একটু হাতে তালি দিয়ে ভজন গাইতে গাইতে আমরা সবাই মিলে, চলো সবাই মিলে মধুময় ধাম। মায়েরা একটু জোরে জোরে উলুধ্বনি হয়ে যাক সবাই মিলে। হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে চলো সবাই মিলে আমরা মধুময় ধাম বৃন্দাবনে যাই সবাই মিলে। কারণ রাধার যুগল যদি না হয়, রাধারানীর কৃপা না হলে কখনো আমাদের গোবিন্দের কৃপা হবে না। তাই সবাই হাতে তালি দিয়ে একত্রিত ভাবে চাদর থেকে একটু হাতটা বার করতে হবে। হ্যাঁ, হাতে তালি দিয়ে একসঙ্গে যাবে। চলো রে মন বৃন্দাবন কি ধাম,
मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधरी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधरी। उलूध्वनि हरि बोल हरि बोल। चलो रे मन वृंदावन की धाम, बोले के राधा राधा मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधरी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधरी। उलूध्वनि हरि बोल हरि बोल। বৃন্দাবনে গিয়ে আমরা প্রতিদিন বৃন্দাবনে যখনই আমরা রাধা কুণ্ডের জলে স্নান করি, তাহলে এটা যদি বৃন্দাবন হয় তাহলে এখানে গঙ্গাই কোথায় আর যমুনাই বা কোথায়? বলে কেন? তোমাদের একটি নয়ন যদি গঙ্গা হয়, মনে রেখো অপর একটি নয়ন হলো যমুনা। হ্যাঁ, আরে কৃষ্ণ নামে প্রতিদিন ওই বৃন্দাবনে যেতে লাগে না। প্রতিদিন যদি এই গঙ্গা যমুনা প্রবাহিত হয়, আর প্রবাহিত হলে তোমাদের এই বক্ষ যুগলে পড়বে, তবেই দেখবে তোমাদের প্রতিদিনের মতো এই জায়গায় তোমরা সেই বৃন্দাবন খুঁজে পাবে। হ্যাঁ, তাহলে আমাদের প্রতিদিন কি করতে হবে? মায়েরা হাত তুলে তালে তালে हर सुबह जमुना में नहाएंगे, राधे 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 बोल गाएंगे। उलूध्वनि हर सुबह जमुना में नहाएंगे, राधे 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 बोल गाएंगे। हर सुबह जमुना में नहाएंगे, राधे 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 बोल गाएंगे। ओ हर
সবাই মিলে আমরা রাধা নাম করলাম, বলে রাধারানীর কৃপা না হলে কখনো আমার গোবিন্দের কৃপা হবে না। তাই আজ বৃন্দাবন মাঝে শ্রীমতী রাধারানী আমার আজ রস রসে তাণ্ডবিনী অনুরাগিনী গরবিনী ললিতা সখীর কণ্ঠটি জড়িয়ে ধরে বলে, ওরে সখী রে আমার বধূ আজ আসিব কাল আসিব করে করে কাল কাল করে কত কাল চলে গেল, মাস মাস করে কত মাস চলে গেল, বছর বছর করে কত বছর চলে গেল। মায়েরা, রাধারানী এমন ঘরে থাকতেন যে ঘরে থেকে কৃষ্ণ কথা শোনাও মানা বলাও মানা। তাহলে ভাবুন, তাহলে সেটা কেমন ভাবে বলতে হবে। রাধারানী বলছে, দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, সখী রে পাঁচে পঞ্চগুণ সিন্ধু বিন্দু তাহে তিথি ততি হরণই কেল এতক বলিয়া মাধব চলিয়া গেল পুনতিষ্ঠতি নাহি ভেল। মানেটা কি দাঁড়ালো? সোজা করে বললে দেখবেন বোঝা গেল। 5কে 5 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 5 5 কত হবে মায়েরা? 25। এবার বলছে সিন্ধু মানে সমুদ্র, তাহলে আমরা একে চন্দ্র দুয়ে পক্ষে গুলো বলতে বলতে কতই সমুদ্র বলি? হ্যাঁ, 7 সমুদ্র। এবার বলছে তারপরে দিতে হবে একটা বিন্দু, বিন্দু মানে শূন্য, তাহলে 7-এর পরে যদি একটা শূন্য দেওয়া হয় কত হবে মায়েরা? 70। আর ওদিকে কত বললাম? 5 5 25। তাহলে এই 70 আর 25 কত দাঁড়ালো? 95। বাবারও অঙ্কে খুব ভালো, খুব জোরে জোরে বলছে আর কি। আমি তো অঙ্কে মোটেও ভালো ছিলাম না, শুনে শুনে বলে দিচ্ছি। তাহলে এই হলো 95। এবার আমাদের কটা পক্ষ আছে মা? 2টি করে পক্ষ। তার ভিতর থেকে যদি একটি পক্ষ বাদ দেওয়া হয়, আমাদের কতদিনে একটি পক্ষ হয়? 15 দিনে। এবার 95 থেকে যদি 15 বাদ দেওয়া হয় তাহলে কত হয়? 80। রাধারানী ওটাই বলছে, 80 বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কত বাকি আসে বলে কালা গেল মধুপুরে, সকালের আর কত বাকি আমার যৌবন সায়রে ওরে ললিতা ওরে বিশাখা আমার যৌবন সায়রে সরিতেছি ভাটা, আমি তাহারে কেমনে রাখি, তাহারে কেমনে রাখি। আমার যৌবনে সাজরে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখে, তাহারে কেমনে রাখে। আমার কালার কাল কি ফুরাই না শো, কালার কালকে ফুরায় না শো। আমার কালার কাল কি
এতই বড় কালার কালকে ফুরায় না সই। আমার কালার কালকে এতই বড়, আমার কালার কালকে ফুরায় না সই। আমার কালার এতই বড়, আমার কালার কালকে ফুরায় না সই। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ফুরায় না সই। কালার কাল এতই বড়, কালার কালকে ফুরায় না সই। আর যৌবন সায়রে সরিতেছে ভাটা তাহারে কেমনে রাখে, তাহারে কেমনে রাখে। ওরে সখীরে বায়স অজানবে তনু মোর জড় জড় গিয়ে ভেল পাল পড়ান। ও মায়েরা, বায়স শব্দের অর্থ হলো কাক, আর অজা মানে হলো অজনী সম্ভাবা। ওরে শোন শোন, আমি যখনই কাকের ধ্বনি শুনি মনে হয় বোধহয় আমার কানাই কোথায় বলি, যখনই কোকিলের ধ্বনি শুনি মনে হয় আমার কানাই কোথায়। দেখুন রাধারানী কত বড় ভক্ত, ভক্ত যদি না হতো বাবা এরকম ভাবে বর্ণনা দিতে পারতো? কি বলেন মা?